প্রিয় দর্শক বন্ধু, আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে জানবেন মকর লগ্ন, মকর রাশি, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2024-এর মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন। যদি মকর রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মকর রাশি বা মকর লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি শনি হওয়ায় আপনারা অবশ্যই শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই মে মাসে সূর্য মকর লগ্ন রাশির সাপেক্ষে মারক গ্রহ হয়ে চতুর্থ স্থান মেষেই থাকছেন। তারপর 14ই মে আপনার পঞ্চমে ত্রিকোণ স্থান বৃষ রাশিতে প্রবেশ করবেন, যার ফলে মারক হয়ে সূর্যের চতুর্থে থাকায় যারা আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন তারা এ সময় সঠিক চিকিৎসার দিকে নজর দেবেন। এ সময় জমি, বাস্তু বা যে কোনো প্রপার্টি রিলেটেড ব্যাপারে কিছু অবস্ট্রাগল আসতে চলেছে, তাই সম্পত্তি সম্পর্কিত কোনো ব্যাপারে এই মাসে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। 14ই মে সূর্য পঞ্চমে এলে আপনার প্রেমজ সম্পর্কে বেশ কিছু বাধা বা বিঘ্নের সম্মুখীন কিন্তু হতে দেখা যাবে। আপনার মন এ সময় থেকে চঞ্চল হতে পারে এবং সম্পর্কে ইগো, আর্গুমেন্টস বাড়তেই কিন্তু দেখা যাবে, তাই এ সময় নিজের মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। এরপর এই মে মাসে মঙ্গল সমকারক গ্রহ হয়ে পুরো মাস তৃতীয় স্থান মেনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষেই থাকছেন, যার ফলে এ মাসে যারা যাত্রা করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যাত্রা ও যোগাযোগের ক্ষেত্রে অঙ্গারক দোষ থাকায় এ সময় যাত্রা থেকে বিপত্তি আসতে দেখা যাবে। এছাড়া ভুল কোনো মানুষের সাথে যোগাযোগ হয়ে আপনি এ সময় এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা থেকে আপনার ক্ষতি হতেই দেখা যাবে। এছাড়া প্রলোভনের শিকার হয়ে এ মাসে যে কোনো কাজ করা থেকে বিরত হয়ে যাবেন। এ মাসে লাভের জন্য কোনো মানুষকে অত্যাধিক প্রেসার ক্রিয়েট করা থেকে বিরত থাকবেন। মঙ্গল আপনার মাতৃকারক গ্রহ, তাই এ মাসে নিজের মাথার দিকেও যথেষ্ট ওয়াকিবল হওয়ার ইঙ্গিত মঙ্গল কিন্তু দিচ্ছেন। এরপর এই মে মাসে বুধ রাজ্যকারক গ্রহ হয়ে তৃতীয় মিনেই থাকছেন। তারপর 10ই মে চতুর্থ স্থান মেষে চলে আসবেন, যার ফলে এ মাসে দূর যাত্রা যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে সেই প্ল্যান অবশ্যই কিন্তু ক্যান্সেল করলে আপনার জন্য শুভ সূচক হবে। যারা উচ্চশিক্ষার সাথে জুড়ে আছেন তারা এ মাসে অনেক বেশি কনসেন্ট্রেশন রাখবেন। 10ই মের পর বুধ চতুর্থে এলে উচ্চশিক্ষায় বেশ কিছু শুভফল আসবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ কোনো এক্সামে বসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে জয়লাভ আসতে দেখা যাবে। তবে সেই এক্সাম যদি আপনার জন্মস্থান থেকে দূরে হয় তাহলে যাত্রাকালে অত্যাধিক সাবধানতা হয়ে সেই যাত্রা কিন্তু আপনাকে করতে হবে। এরপর এই মে মাসের 1 তারিখ থেকেই গুরু বৃহস্পতি মারক গ্রহ হয়ে আপনার পঞ্চম ভাব প্রেম স্থান বৃষ রাশিতে চলে এসেছেন, যার ফলে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এ সময় স্ট্রাগলের কিন্তু সূচনা গুরু করছেন। যারা প্রেমে লয়াল নন তারা এ সময় সম্পর্ক নিয়ে বিপাকে পড়বেন। যারা নিজেকে অনেক বড় মনে করে অথবা নিজের সঙ্গীকেই অহংকার দেখিয়ে থাকেন বা কথায় কথায় ঝগড়া, তর্ক বা বিবাদের সূত্রপাত ঘটান, তাদের ক্ষেত্রে এ সময় প্রেমে ব্রেকআপ হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাবে। যারা অবৈধ সম্পর্কের দিকে পা বাড়িয়ে রেখেছেন বা যারা সম্পর্কে জড়াতে চাইছেন তাদের ক্ষেত্রে এ সময় এই ধরনের সম্পর্ক কিন্তু আসতে দেখা যাবে। তবে গুরু দ্বাদশপতি হওয়ায় এক্ষেত্রে তা শুধুই শয্যাসুখের কারণে হবে, যা পরে গিয়ে ক্ষণস্থায়ী হতেও দেখা যাচ্ছে। এরপর এই মে মাসে শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে চতুর্থে মেষেই থাকছেন। তারপর 19শে মে শুক্র আপনার পঞ্চমে সক্রিয় বৃষে চলে আসবেন, যার ফলে এ মাসে আপনার শিক্ষায় যথেষ্ট ওয়াকিবল হওয়ার ইঙ্গিত কিন্তু আপনাকে শুক্র দিচ্ছেন। যারা বিশেষ করে কোনো লোয়ার এডুকেশনের সাথে জুড়ে আছেন তারা বাহ্যিক দিকে নজর না দিয়ে পড়াশোনায় কিন্তু একাগ্রতা বাড়ানোর চেষ্টা করুন। শুক্র প্রেমপতি, তাই সক্ষেত্রে এসে আপনার প্রেমজ সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করলেও আপনাকেও তার সাথে লয়ালিটি রেখে কিন্তু চলতে হবে, নয়তো সূর্য ও গুরু যুক্ত হয়ে অর্থাৎ অষ্টমপতি এবং দ্বাদশপতি যুক্ত হয়ে শুক্র এক্ষেত্রে আপনার প্রেমকে কিন্তু নাশ হওয়া থেকে বাঁচাতে পারবে না বলেই জানবেন। এ সময় নিজের মধ্যে পবিত্র প্রেমের ভাবধারা বজায় রাখার চেষ্টা কিন্তু শুক্র আপনাকে করাবে বলেই জানা যায়, যা আপনার ক্ষেত্রে শুভসূচক হতেই দেখা যাবে। এরপর এই মে মাসে শনি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার দ্বিতীয় ভাব কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন, যার ফলে এ সময় ধনলাভের ক্ষেত্রে শুভ ফলের বৃদ্ধি শনি করবে বলেই জানবেন। তবে যেহেতু শনি পরিশ্রমের কারক গ্রহ, তাই ধনলাভের জন্য একটু পরিশ্রম কিন্তু করলেই ধনলাভ কিন্তু বাড়তেই আপনারা দেখতে পাবেন। এ সময় আপনার কথা বলার ভঙ্গিমা কিন্তু সঠিক রাখবেন। কটু বা তিক্ত কথা কাউকে বলতে যাবেন না। সামনের মানুষ যাতে আপনার থেকে মানসিক কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন। কিছু সময় এমন আসবে যখন আপনি উচিত কথা সামনের মানুষকে বলবেন, কিন্তু তা আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাবধারাকে তৈরি করবে বলেই জানবেন। হয়তো সেই মানুষটির কাছে আপনি চিরশত্রু হয়ে গেলেন। এ বিষয়ে কিন্তু অবশ্যই ধ্যান দেবেন। শনি ফাইন্যান্সের অধিপতি হয়ে ফাইন্যান্সের ঘরেই থাকায় যারা ফাইন্যান্স রিলেটেড কোনো জব করে থাকেন তারা এ সময় সফলতা পাবেন বলেই জানবেন। এ সময় ধীর স্থির মানসিকতা নিয়ে চললে আপনার ক্ষেত্রে শনি শুভ ফলের বৃদ্ধি করবে বলেই জানা যায়। এরপর নির্দল গ্রহ রাহু আপনার তৃতীয় পরাক্রম স্থান মিনে মঙ্গলযুক্ত হয়ে অঙ্গারক দোষেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার নবমে ভাগ্যস্থান কন্যা রাশিতেই থাকবেন, যার ফলে রাহু এ সময় আপনার সাহসকে বৃদ্ধি
বৃদ্ধি করবে। সাহস দিয়ে এ মাসে বিশেষ করে এমন কিছু কাজ আপনি করতে পারেন যা আপনার কাছে বৃথা হতে দেখা যাবে। তাই অতিরিক্ত সাহস দেখানো থেকে এ মাসে সাবধান হয়ে যাবেন। আপনার ছোট ভাই বোন যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। এ সময় তাদের উগ্র মেজাজ বা ডেসপারেট মনোভাবের জন্য আপনার মানসিক কিছু আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকছে বলেই জানবেন। এ মাসে হঠাৎ করে বিবাহের সিদ্ধান্ত আপনার মনে উদয় হতে পারে, যা কিন্তু অশুভ সূচক বলেই জানা যায়। দাম্পত্যে এ সময় স্বামী বা স্ত্রীর ওপর আপনার চাহিদা কিন্তু চাপাতে যাবেন না, সম্পর্কে লয়াল থাকবেন। এ সময় আপনার বাড়ির বাইরে অর্থাৎ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। কেতু ভাগ্যস্থান কন্যায় থাকায় যারা ভাগ্যের ভরসায় থাকেন তারা কিন্তু এ সময় সাবধান হয়ে যান। এ সময় পুরোটা কিন্তু ভাগ্যের ভরসায় থাকা আপনার যাবে না। ভাগ্য আপনাদের সঙ্গ ঠিকই দেবে। যদি কোনো শুভ কাজ বা নতুন কিছু কাজ শুরু করতে চলেছেন বা করবেন বলে ভাবছিলেন, এক্ষেত্রে কাউকে সেটা না জানিয়ে গোপন রেখে সেই কাজ কিন্তু শুরু করুন, তাতে ভাগ্যের সঙ্গ আপনি পাবেন বলেই জানবেন। তো মকরের দর্শক বন্ধু, এই মে মাসে আপনারা মঙ্গল ও রাহুর শান্তি করুন। মঙ্গল এ মাসে অঙ্গারক দোষ তৈরি করায় এক্ষেত্রে প্রতিদিন স্নান সেরে মঙ্গলের অধিদেবতা হনুমানজির পূজা ও চালিসা পাঠ আপনার কর্তব্য বলেই জানবেন। এ মাসে লাল বস্ত্র কিংবা খেজুরের গুড় দান করা আপনার জন্য শুভ হবে। রাহু শান্তির জন্য এ মাসে যে কোনো পাখি বা কুকুর বিড়ালদের কিছু খাবার কিন্তু অবশ্যই খাওয়াবেন। এছাড়া প্রতিদিন স্নান সেরে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলেই জানবেন। এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।